দেশের এই যে অবস্থা লাগছে ব্যবসা বাণিজ্য খুব খারাপ ফুয়ে গিয়ে একলা খিতা করতো নিজেও এখন যাইতাম পারি না এক ফুয়ার উপরে ইস ফুয়াটা জান চকি দিছে না আছে খানি না আছে খিতা ও মাই গড একটা ধরে বেদনা ধরে দিল ও শারমিন শারমিন ও শারমিন আমার ওখানটার মাঝে একটা তুমি বেদনা ধরে দিল কোনো বেদনা চিন্তা বুঝলাম না তোর মা কই আমার তো তুই আইছে রান্না করো রান্না করুনি একটা ডাক দে চাই ও আম্মা আম্মা কই গেলাই গো কিতা বেটি ও আব্বার একটা ধরে বেদনা ধরছে দেখো যাই কি কিতা কো আগর বেদনাও কিতা বাড়ি গেছে নি কইতাম পারাম না মনে হয় বাড়ি গেছে আগর বেদনা ও আব্বা দেখি তো এখন ডাক্তারও দিতাইনি ডাক্তারও গেছি তা হঠাৎ বেটি ডাক্তারে তো কইয়াও দিছে অপারেশন করার লাগে কি 2 দিন বাদে বাদে এই বেদনা তোরার থাকে অপারেশন করাইলাও না জানি অপারেশন যে করাইতাম অপারেশন করাইতে কত টাকা লাগে জানো নি এই টাকা কই থইতাম আচ্ছা তুমি না কইলা গাড়ি বেচি নিতে কইছিলাম তো বেশি লিতাম কিন্তু ফুয়াইনু গাড়ি কান চালায় ইখান বেশি লিলে দোকান দেখানো যাইব কিলা ভালো ইয়ালে ব্যবসা বাণিজ্য করিয়া কিতা ফুয়ারে গাড়ি কিনে দিতে পারতাই না ওই ইখান অবশ্য ঠিক কইছো জান বাঁচানি ফরজ জান বাঁচলে দো নেমনু আইব না হ্যাঁ ও বেটি কি আব্বা রুবেল কই ভাইয়া দেখছি দোকানে যাওয়ার লাগি রেডি হইল আব্বা যাও সাই গিয়া সারে খাটাও আচ্ছা খাটাও শুনো যে কোনো দিন যে সাদা করবা হাসা মাত না কোনো সময় মিশা মাত হাসা মাতিয়া মোরাও ভালো বুঝছো আব্বা আমি দোকানে যাইরাম কি ও বেটা দোকানও যাইবা তোমার একটা কথা হয় দোকানও যাইতে ভালো কথা ব্যবসা করা বাণিজ্য করা সব সময় খেয়াল রাখবা মিশা মাতবা না সততার সহিত ব্যবসা করবা যে জিনিসও যে সমস্যা আছে কাস্টমারে বুঝাইয়া কইবা সব সময় ডেট দেখবা এর বাদে আর একটা কারণ হইল যদি তুমি এক শের চাউলের মাঝে একটা চাউল হারাম পুরাইলাম তেমন হারাম হয়ে যাব এর লাগে কোনো সময় মিশা মাতিও না মিশা মাথা পারে না সততার সহিত এক টেকা বালা এক মুঠ বাত বালা বুঝছো নি ওখানটা খেয়াল রাখবা ইকান কি আল্লাহ আছে আব্বা ইকান তো সব সময় আমার কইয়া দেয় চিন্তা করেন না আচ্ছা রে ফুট যাও রাস্তাঘাট একটু খেয়াল করে যাইও ও বেটা আমি আরো কান খবর পাইছি তুমি বুঝি খুব স্পিরিটে গাড়ি চালাও অফুত আস্তে আস্তে যাইও না গো এটা তোমার কে কইছে আমি এমন আস্তে আস্তে চালাই আর গাড়ির মাঝে কত জাতর সমস্যা এখান লিয়ে স্পিডে চালাই মুখিলা আর আব্বার শরীরের অবস্থা কিতা এখন কিছু ভালো লাগেননি না ডাক্তার এসে যাইতে আর একবার না রে ফুট বেদনায় ওখানে আমার দৌড়ে দিছে খুব বেশি কোনো বেদনায় ধরে আর ডাক্তারও ওখান যাইরাম না গেলেও তো ডাক্তারে আগেও কইছে অপারেশন করা লাগবো ওখানে হইব অপারেশন তার একবারে গিয়ে অপারেশন করবো না আর তুমি এক কাম করো গাড়ির যখন সমস্যা হচ্ছে তে গাড়িখান বেচার ব্যবস্থা করিলাও তবে একটা কথা মনে রাখিও গাড়ি বেচার সময় কাস্টমারের অবশ্যই কইবা গাড়িত কিতা কিতা সমস্যা আছে মিছা মাতিয়া গাড়ি বেশিও না আচ্ছা আব্বা আর আমি আমার লগর 2 কইয়া রাখছি যে গাড়িখান বেচতাম কাস্টমার দেবা লাগি আর যারা গাড়ি লওয়া বেচাও করে সেকেন্ড হ্যান্ড গাড়ি তারা লগে মাতিয়া রাখছি আর আহ্বান আমার মনে থাকবো আপনার যার কিছু বেশি কইয়া বেচমু যে কোন কোন সমস্যা আছে আপনি চিন্তা করেন না আচ্ছা তার দোকানও যাও কি তোমার আবার দেরি হয়ে যায় আর ও কথাটা মনে থাকে জানে সততার সহিত ব্যবসা করবা এতে যদি ব্যবসা হয় না কোনো অসুবিধা নাই উপাস থাক মুখা নিয়ে খাইয়া যাও আল্লাহ আল্লাহ সালাম আলাইকুম
শুনো শান্তা, আমি তোমারে যে জিনিসটা কইরাম তুমি একবারে মন দিয়া শুনবাই। আমার এই জীবনে এইটুকু আওয়া পর্যন্ত আমার একটু আদর্শ আছিল, এটার আদর্শ তুমি কইতে পারো সততা, আর সততার মাধ্যমেও কিন্তু আমি এই পর্যায়ে আইছি। ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। এখন হইল কি আগামী যে কামগুলা করবো তুমি তো আমার লগে আসো, তুমি আমার লগে থাকবাই সবসময় সততার মাধ্যমে, যাতে আমরা বালাকুন্তা করতাম পারি। আমার টার্গেট এবং আমরা দুইজনের টার্গেট একটা হইব যে আমরার অঞ্চল কোনো বৃদ্ধ মানুষ অবহেলিত থাকতো না। যেমন ছেলে মেয়ে তারা মা বাপরে অবহেলায় ফালাইয়া রাখছে, আমরা এইসব বৃদ্ধ মানুষগুলোরে আটিয়া গিয়া তুকাইয়া বাহরিয়া তারারে আমরা কালেকশন করিয়া একটা বৃদ্ধাশ্রম করবো। তোমার কি তা মনে হয়? না স্যার, আইডিয়াটা খুব ভালো। বলা? জি অবশ্যই ভালো। ধরো মা বাপ বাঁচাইলাম আমরা, এখন হইল গিয়া কিছু পথ শিশু আছে, তারা রাস্তার মাঝে থাকে, তারার কোনো পরিচয় নাই, এরার পরিচয় নাই, এরার কোনো আত্মীয় স্বজন নাই, তারা বালা কোনো জিনিস খাইতে পারে না, কিনতে পারে না। ঈদ এবং 12 মাস তারার লাগে সমান। কষ্ট হয় না? অবশ্যই স্যার, অনেক কষ্ট হয়। আপনার আইডিয়াটা স্যার অনেক অনেক ভালো আইডিয়া। ভালো আইডিয়া, তারা লাগে কোনটা করা দরকার না? আমরা অবশ্যই স্যার এই জিনিসগুলা করতে হইলে কিতা করতে হইব, আমরা চলাফেরার দরকার। আর হাটিয়া মানে আটিয়া নানি এই সব জায়গা যাওয়া কিন্তু সম্ভব না। ঠিক কইছেন, এর লাগি অনেক সময়ের দরকার। সময়, এবং সময় বেশি লেট করলে কি তৈব না, জীবনটা কি সময়টা কমে যাব। আর এই জীবনের লক্ষ্যে যদি যাইতে হয় ইয়ং থাকতে, এই যে তোমার বয়স আমার বয়স, এই বয়সটারে খামো লাগাইতে হইব প্ল্যানফুলি। এর লাগে আমি চাইরাম একটা গাড়ি আমরা কিনিলাই, মোটর বাইক। ভালো আইডিয়া। জি জি অবশ্যই। তাইলে চিন্তা করো, বাইক হইলে আমরা চলাফেরার লাগি সুবিধা হইব। আর এই বাইকটা যদি আমরা এখন নতুন কিনতে যাই তো অনেক টাকা দরকার। যেই টাকাটা কি আমরা কিছু টাকা যদি আমরা পুরান একটা গাড়ি কিনিলাই সেই বয়, এই টাকাগুলারেও আমরা জনসেবায় লাগানো যাবে। হ্যাঁ, তো এখন আমার একটা নতুন গাড়ির কিনা বেশি দরকার না একটা পুরান গাড়ি কিনা বেশি দরকার? সেকেন্ড হ্যান্ড গাড়ি স্যার একটা লই লিবা, যেটা দিয়ে আপাতত চলা যাবে। থ্যাংক ইউ, তোমার গুরুত্বপূর্ণ এবং সুন্দর একটা মতামত আমার দেওয়ার লাগে। ওকে, তাইলে আমার সিদ্ধান্ত ফাইনাল। জি স্যার, বুঝছি। আচ্ছা স্যার, আমরা কি এখন গাড়ির শোরুমে যাইমুনি গাড়ি কিনবার লাগে? শোরুমও নাই, আমরা তো নতুন গাড়ি কিনতাম না, আমরা শোরুমও কিনে যেতাম। আমি আমার কিছু পরিচিত মানুষ বন্ধু বান্ধবরে হইয়া রাখছি যে আমার একটা গাড়ির দরকার, তারাও আমারে হেল্প করব। এছাড়া আমরা বাইরে যে কোনো জায়গা যেন পাইমু একটা পুরান গাড়ি কিনে নিলিমু। জি স্যার, বুঝছি। বুঝছো? হ্যাঁ, এর লাগেও তোমারে আমি আমার লগে রাখি, আমার সব খাম তোমারে শেয়ার করি আমি আগে, এরপরে তোমার লগে মাতিয়া যুক্তি দিয়া যে জিনিসটা তোমার আমার মনের মিলয় ওটাও আমি করি। কারণ কিতা জানুনি, তুমি আমার একজন বিশ্বস্ত মানুষ, আর তোমার মত আর আমার মত মিলিয়া সব কামগুলা কিন্তু ভালো ওর। তাইলে আমরা প্রথম টার্গেট কিতা? আমরা প্রথম টার্গেট স্যার হইল গিয়া সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনা। ওকে, রাইট। তাইলে আমরা প্রথম সেকেন্ড হ্যান্ড একটা গাড়ি কিনবো, আর হইল গিয়া আমরা এই যে এতিমখানা আর হইল গিয়া বৃদ্ধাশ্রম, এটা কিন্তু মাথায় রাখতে হইব। আর এখন হইল গিয়া আমরা যেহেতু আমরা যাইমু কি গাড়ি কিনা, টাকা পয়সা সব ঠিক আছে লগে? জি স্যার, সব তো আমি লইছি। ওকে, তাইলে তো টেনশন নাই, চলো। বাহ, আজ আকাশটা বড় সুন্দর, আকাশটা একদম ক্লিয়ার, পরিষ্কার লাগে। আজ আমার মনটাও পরিষ্কার, এর লাগে আজকে গান আর না, গানের সুর আর লা 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 তারে কর্মা ইনো বইয়া কিতা করস? ইনো বইয়া কিতা করলাম দেখলে জানি বই রইছি। তোর লাগান কিফটা যাব আমার জীবনেও দেখছি না। মাইছে গাড়ি লয় বেটা একটু সকাল দৌড়িবা লাগি ফাঁকাইবা লাগি, তুই যেন দেখি তোরে উল্লেটা আমারে বইরস গাড়ি এখন এইখান চালাস না কেন? ইগুর মর্ম তুই কিতা বুঝবে, চালাই না কেনে ইকা তো আমি জানি। আমার লাগান গাড়ির উপরে বইয়া কয় বেটারে দেখছ গান গাইতে। ওইখান ঠিক পেট্রোল শেষ হয়ে যাব, খরচ লাগবো, এর লাগি তোর লাগান নিলে লেটা মারি কয়জনে বই হইছে লম্বা মাতিস না, কই যেইতে জাগি। আর তোর গাড়ির কন্ডিশন তো ভালো না, শুনলাম না বেশি লইতে, বেশিয়া জলদি ওরা। ওই কিছু কাম কাজও আইছে, 2 বছর ধরে তো 2 মাস সুপ দিলে আমি কেন তোলা খান তোর লেটা মারি বইরাম না। আর আব্বাই কইরা কাম কাজ যখন আইছে কেন বেশিলা কিছু যায় ঝামেলা আছে, তো কিছু মিটাইলি মার পরে বেলা দেখি লইতে লই মনে হবা। ঠিক কইছন, বেশিলা এখন আশা বেচবে নি নাইতা ফারা মারে। ও শুনছাই
এখানে কাম কাজ করাইতে হইলে কিছু টাকার কাম কাজ করাইলে আবার ঠিক হয়ে যাব এখানে আব্বাই মানতা না কইটা বেশি লিতাম ও ঠিক আছে আর বেশি লিম তুই আবার মাঝে মাঝে দামও তুলিলাস তখন যদি তুই হাসা বেচত তেগু কাস্টমার আমার কাছে আছে তে দে গুতারে মিলাইয়া দে দেখি আমি আর দুই একজনকে কইছি মনে হইছে হ্যাঁ। তার লগে আমি যোগাযোগ করলাম তোরে জানাই মনে জানাইছে আমার দোকানে দিয়ে যাইস কি নাই দে ওই যে ইমু বিকালে আর হাসা কই দিনি ও এবে তুই তোর লইয়া ডং করমুনি গাড়ি বেচা লইয়া আচ্ছা যা আইও তুই আইও না আমি যাইতাম না আমার একটু কাজ আছে যা তোর তো কাজ এটা তুই তো একটা শেষরা মানুষ তুই যে গত মাসে তেল লিটার লইছিলে আবার মনে হয় ঘুরতে বলছিস আমি কিতা করবো তুই বুঝবে কিতা আমি বইয়া কিতা বুঝ তুই আমারে জ্ঞান দিলে গাড়ি বইসত বেচতে যা এগু পার্টি আছে দেখা যাও কিতা স্যার আপনার মতিগতি তো আমি কিচ্ছু বুঝলাম না আমরা তো খালি সকাল থেকে আটকাবো কই যাইলাম স্যার আমরা আচ্ছা শান্তা তোমারে আমি দুইটা কথা জিগাই ও যে সকাল থেকে আমরা আটরাম পরিশ্রম করলাম এর পিছনে কিন্তু একটা কারণ আছে আমরা টার্গেট হইল গিয়ে একটা এতিমখানা আর একটা বৃদ্ধাশ্রম এটা তো আমরা টার্গেট জি জি এখন হইল গিয়ে ও যে শ্রম যে সময়টা আমি ব্যয় করলাম যে কষ্টটা করলাম এটা একটা ধৈর্যের পরিচয় আর এই ধৈর্য এবং এই শ্রমটা খামো লাগবো গিয়া তখন যখন আমরা একটা সাকসেসফুল ভাবে একটা এতিমখানা আর একটা বৃদ্ধাশ্রম করতাম এটা তো বুঝলাম স্যার কিন্তু আমরা কই যাইলাম গুড কোয়েশ্চেন আমরা কই যাইরাম ওটাও তো তোমার প্রশ্ন তুমি তো আমার লগে আছো একটু পরেও তোমার প্রশ্নের উত্তর পাইলি ভাই বুঝি না স্যার আপনার মতিগতি আর ও যে কইরা বৃদ্ধাশ্রম এতিমখানা বানাইতা স্যার এগুলা কিতা বানানি মুখর কথা নি বুঝলানি আপনি কত টাকা পয়সার দরকার আহা টাকা পয়সার লাগি তুমি চিন্তা করিও না শান্তা তোমার বস এই বক্কর আছে না বক্করে কোনো সময় ইতা জিনিসের লাগি চিন্তা করে না মেইন ঘটনা হইল গিয়া আমরা কিতা করতাম চাইরাম জনসেবা করতাম চাইরাম একটা বালা খাম করতাম চাইরাম আর বালা খামর টেকা লাগি কেউ কোনোদিন আটকিছে না স্যার বুঝলাম না আমার মাথাত কিচ্ছু ঢুকেন না ও কিতা কইলাই তুমি তোমার মাথার ঢুকেন না 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 একটা হইলে তো হইতো না আচ্ছা তুমি আমার কিতা আমি তো স্যার আপনার প্রধান সহকারী এই যে তুমি যদি আমার প্রধান সহকারী হয়ে যাও আর প্রধান সহকারী হইয়া যদি তুমি জিনিসটা বুঝো না আমার থেকে বেশি তো তোমার বোঝা দরকার কারণ হইল গিয়া তুমি যদি বালা না বুঝো তাইলে আমি এই বড় বড় প্রজেক্ট কিভাবে আমি সফল হইম আর কিভাবে কাম করবো কৌসাই ঠিক আছে এখন থেকে আমি যেগুলা করবো খুব মনোযোগ দিয়া দেখবাই শুনবাই এবং নিজে বুঝবাই নিজে না বুঝলে কোনো কাম করা যায় না ওকে ডান আটো আর এখন থেকে ফলো করবাই যে আমি কিতা করি কিটা দে ও যে গাছ ওসা ও দেখো জড়ো মাটি নাই গাছ ওসা খাটাইলি তুইব কারণ কোন দিন ভাঙ্গিয়া গরুর উপরে হড়িয়া গরখান ভাঙ্গি দিব এই গাছই কি আর বেশি দিন লাস্টিং করতো না বুঝছো না এর লাগি ওসা খাটানির ব্যবস্থা করতে হইব আচ্ছা ও যে গাছটা কাটাই লিবার কথা কইরা গাছটা কিটা তুমি লাগাইছো আমি না না ইউ তো আমার দাদাই লাগাইছো দাদা যদি লাগাইছো তুমি নাতিয়ে গাইরে ফোন দিয়ে খার আচ্ছা একটা কথা কোছেন তুমি কটা গাছ লাগাইছো ওই দাদাই আম গাছ লাগাইছেন গতিকে আমিও আম খাইরাম আমার হুরুতাইন তো খাইরা আমি তো লাগাইছি না এক চাও তুমি যদি গাছ লাগাইছো না তে কোন হিসাবে কও ও গাছ কাটিলি তাই গাছ কাটার আগে আর 10টা গাছ লাগাও তার বাদে গাছ কাটার চিন্তা করি ওইখান অবশ্য ঠিক কইছো গাছ তো এসা লাগাইও না আর খাটার লাগে আমরা উস্তাদ দেখো সাইন ও গাছটা খায় আমও দে লগে ছায়াও দে কত বালা লাগে রা বাতাসও লাগে কিন্তু খাটে দিতাম কিতা লাগিছে নু আমালা খান বেমারি জড়ো মাটি উঠি নাই কুলবালা ফলিয়া বিপদি বানাই লিব এর লাগে কইছে কাটি দিতাম তবে আর খাটতাম না কারণ গাছ আগে লাগাইমু এর বাদে খাটমু আমরা গাছ লাগাইয়া এ বেটি জি আব্বা ও ভাই কই গেছলি দেখলাম আব্বা ফিরুজার আরে কি তার লাগি সফরি খাওয়া ও আব্বা ফিরুজা তো লগে আছিল না আব্বা সফরি খাইছস নি ও আব্বা খাইছি তারারে কইয়া খাইছস নি
না আব্বা হে তারারে খইয়া খাইলে না কেনে আমার বান্ধবীর গাছ তা আমি খইয়া খাইতাম কিন্তু আব্বা দেখ রায়নি এই বেটি তোরে আমি কতদিন নিষেধ দিছি হ্যাঁ কোনো সময় আনা হইয়া একটা জিনিস খাইতে না কেউ একটা জিনিস সুইয়া দেখতে না তেখানে তুই আনা হইয়া খাইছস ও যে আমার সারা জীবন করে বাদতি যে নষ্ট করায় তোমরা হ্যাঁ কতদিন তোরে নিষেধ দিছি আমি কেউর আনা হইয়া কোনো জিনিস সইবেও না আনবেও না খাইবেও না তে তুই খাম করলে খেনে খাম আচ্ছা আব্বা খাইতাম না আর আমার ভুল হয়ে গেছে ওই সাথে ফুড়িরে আর কুদাইও না কিলা গাঁও গেরামো না কইয়া খাইলে কিচ্ছু হয় না ওই কিচ্ছু হয় না না হইয়া খাইলে কোন হাদিসও আছে যে আনা হইয়া মানুষের জিনিস খাওয়া হে তুমি লাই দিদি মাথা তুললে নানি এরে আর একদিনও যাতে এই ভুল না হয় বুঝছস নি আর এর যা হইয়াইও তারার বাড়িত গা হইয়াইও তুমি যে সফরি খাইছো আচ্ছা বেটি এখন করে যাচাই শুনো আজকুর শয়ে ফুলি ফুয়াইন তোরে লাই দিতে নাই ও যে তুমি কইলা গাঁও দেশ আনা হইয়া ইটা খাই কিচ্ছু হয় না খেনে আজকে আনা হইয়া খাইছে কালকে আরো কিতা করবো ফরদিন চুরিত যাইব ফুয়া থাকলে চুরিত যাইব ইটা নিয়মে জিকাই যায় ফুয়াই কিনলে আনলো না আনলো হইয়া আনলো না চুরি করি আনলো না রুজি করি আনলো ইটা জিকাই তাই নিয়ম আছে জিকানি ওইসে আমার ভুল হয়ে গেছে আর ইলা কইতাম না ও ওখান মাথা একটা সমস্যার মাঝে আর জানে মানে না কিতা বাবাই কিতা কররা জি না কোনো একটু ফেসাবো বুঝলাম ও ওই গাড়িত কোনো সমস্যা নেই জি না গাড়ির কোনো সমস্যা না গাড়ির সমস্যা হইতো আপনার গাড়ি তো বাক্কা সুন্দর আছে জি ও তো এখন গাড়ি পাইলে না নি কি নিলাম না তবে সেকেন্ডে নইলে রাস্তায় তো ঠিক চিনলাম না আমরা দুইজনেও একটা টার্গেট ফিল আপর লাগি বার হইছি তবে আমরা যে কামটা করতাম না নি একটা গাড়ির দরকার যে আমিও বেচতাম ওটা শান্তা জি স্যার গাড়িটা তো আমার কাছে ফ্রেশও লাগে তোমার কি তা মনে হয় দেখো একটু স্যার আমার কাছে দেখে ভালো লাগে ভালো লাগে আমারও মনে হয় গাড়িটা ভালো আছে আচ্ছা তোমার যেহেতু পছন্দ হয়ে গেছে আমার মনে হয় গাড়িটা মাতিয়া লইলে এটানোর লগে আচ্ছা ভাই তে গাড়ি কিলা বেচবা কত দাম ভাই দামও লাগে আটি তো নাই দেখুক আগে আপনার পছন্দ হয়নি ম্যাডামর পছন্দ হয়নি যদি পছন্দ হয়ে যায় এখানে বইয়া মাতিলি মনে কম বেশ সরিয়া নিবা কিনে ইটা লাগে আটি তো নাই আচ্ছা ভাই একটা যেহেতু সেকেন্ড হ্যান্ড গাড়ি সেকেন্ড হ্যান্ড গাড়ির তো অনেক সায় সমস্যা থাকি যায় আপনার গাড়ির কোনো সমস্যা নাই তো আমার জানা মতে কোনো সমস্যা নাই কিন্তু আত বদলিলে যদি হালকা খামকা যায় তো অন্য ব্যাপার এরপরে আপনি দেখিয়া নোকা সমস্যা নাই না ঠিক আছে এরপরে আপনার জানা মতো যদি না থাকে তাইলে আমি গাড়িটা আমার জানা মতে কোনো প্রবলেম নাই গাড়ি সমস্যা না জি না আচ্ছা তে কোকা সাইন কত দিতাম আপনারে আমি আপনি মাত বদবা নি আমি একবার আটাই উঠে কইতাম আপনারে না আটাই কইল কা আপনি একবারে 1.12 দিবা হ্যাঁ 1.12 দিবা একবারে 1,12,000 ঠিক আছে গাড়ি অনুযায়ী দাম তেমন বেশি কইছুন না তবে আমি আপনারে ফিক্সড প্রাইস কইছি কিন্তু ফিক্সড তো কইছেন মাথাত রাখবা এইটা আমার ভালো লাগে আমি ও জিনিসটা ভালো লাগে ফিক্স ঠিক আছে তবে একটু বেশ কম করে নিলে জিনিসটা সুন্দর হয়ে যায় 2,000 টাকা বাদ দিলে না একবার 10-এর লেভেলে থাকি গেল কি থাকো 2,000 টাকা কম দিলেই তাহলে আচ্ছা 1,000 টাকা কম দিলেন জানো আপনি না আর আমার 11 দিন জানো কোনকা আপনি যদি খুশি না গাড়ি খান আমি খুব যত্নে চালাচ্ছি 71 গাড়ি চালানি বুঝুন না ওইখান বুঝছি আপনি যদি খুশি হইয়া না দেন তে আমি গাড়ি কিনিয়া নিয়া কিন্তু গাড়ি রাস্তা মারতাম আমি আর ওখান লইতাম এর লাগে আপনাকে সেখান দিছিলি না মনে করেন 1,000 আপনার আমরা খাইলিছি ঠিক আছে নি ও মিলেও থাকক ভাই 1,10,000 আচ্ছা তের আল্লাহ রাওলা ঠিক আছে এদি
10 কিন্তু লইলাম, গাড়ি কিন্তু লাভ হইছে। সুন্দর আছে না নি? নেপকা ভাই কোনো চিন্তা করেন না জানো, গাড়ি খান নিয়ে আরাম পাইবা, আরাম পাইতে পাইতে একসময় আমার কথা মনেও করবা। তাইলে আর ঠিক আছে, আল্লাহর হাওলা। দেখা দাও দিলাই। ও ভাই খালি আপনার কথার উপরে বিশ্বাস করিয়া কিন্তু ইয়ে করলাম। আপনি কোনো চিন্তাও করেন না জানো। আপনার গাড়ির কাগজ দেখা আরও কোনো আমার কাছে আসিল গুণ, এর লাগে আর আমি বাজেট মতো ফাইল দিলাম। একবারে পাইলিছি 1-10 আছে। দিলেন কাগজ রাখো। তার আল্লাহ হাফিজ। গণকা সমস্যা নাই, দেখিয়া নেকা টাকা পয়সা দেখে না ওটা পালা। এটা পালা এই জিনিসটা দেখতে নেওয়া ভালো। আমি উঠি ভাই গাড়িতে একবার, আমারও তো স্বপ্নর গাড়ি, একটা গাড়ি দরকার আমরা, আর এর লাগিও আমরা কিনছি। আহলা ঠিক আছে সব ঠিক আছে, তুমি উঠবাই না উঠবাও। আচ্ছা ভাই সাহেব আপনি হরক্কা ভাই সাহেব, ঘুমাই একটু টান দিন না খানে, ইতো অতবার গাড়ি কিলা দৌড়াই না আপনারা। ও মনে হয়েছে আই আমি ভাই সাহেব যাই না কিতা ওকে দেখি স্টার্ট লয়নি গাড়ি। ও ঠিক আছে আল্লাহ আই আসসালামু আলাইকুম। উঠো নয়া গাড়ি তুমি না উঠলে কে উঠতো? বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। হ্যাঁ এখন শরীরে একটু আরাম পাই যায়নি, আর বেদনাটা একটু কম বুঝরায়নি। বেদনা কমও নাই, ইটা সামান্য 19-20, ও কমে ও বাড়ে, ইটার কোনো ঠিক ঠিকানা নাই। কইলাম কম থাকতে অপারেশনটা করাই লোকা, না করাইলাই না, এখন বেমারটা বাড়ছে, এখন বুঝেছেন কিলা লাগে। শুনো, ডাক্তরের একটাও চিন্তাধারা গিয়ালেও কত সময় খাটিয়ে এখানে তেনা করিয়া টেকা গুনতা তারা ফগেটো হারাইতো, বুঝছো নি? এ ছাড়া আর তার কোনো চিন্তাধারা নাই। আব্বা আব্বা পানি গরম করে লিস, আইও গোসল করে লিবে। পানি গরম করে লিছো নি? ওই আব্বা ও দেখো ফুড়ি গুতা খায়, পানি গরম করিয়া হরাইয়া গিয়া গোসল করতা, আবার তুমি ওনো বইয়া আমার গো ফু ভরায়। ও বলো সাইন মা, আমি তো তাইরে কই আইলাম পানি গরম বইতো, ফুড়ি গলি জন্ম লইছে, কাম কিতা ইতই বনা, ফরার করো কিতা যাইতই বনা। বুঝছি, আচ্ছা ঠিক আছে, গোসল করমুনে। আর হুনতে হুনরাম কও কিতা না কইরাম, ও যে সকালে রুবেল গু বারইয়া গেছিল, আবো দেখি আওয়ার নাম নাই, ফোনও দিছিল নি। আমি বেমার পড়ছি মান থাকিন, হেও ব্যবসা বাণিজ্য সপ্তাহ দেখাশোনা করে, ফুয়াবি বড় কষ্ট করে। আব্বা ভাই ফোন দিছিলা, কইছন বাত লইতাম, তাই নাইরা বলে। ও আননি, আচ্ছা তেয়ার আইও, এর বাদে গোসল করিয়া খাই মুনে একলগে। আচ্ছা আব্বা ওদি ভাই আইছে। ও আব্বা সুখবর একটা আছে বা। সুখবর কি? গাড়ি বেশি লিছি আজকে। গাড়ি বেশি লিছোস? ও বেটা ই ও সময় কাস্টমার পাইলে কিলা? আহা এটা কথাই আছে জানিবা, যদি তাকে নসিবে আপনি আসিবে, দোকানও যাইতে সময় অপরিচিত এজন মাইসর লগে পরিচয় রাস্তা, তো তানও গাড়ির দরকার, আমিও কইলাম ব্যস্ত, আমার চয়েস হয়ে গেছে, ও তার লগে কথা মাতিয়া দিলেছি তানরে। ও আচ্ছা গাড়ি বেশি লিছোস বালা কথা, তুই গাড়ির মাঝে যে সমস্যা একটা আছে ইখান কি তা হইয়া বেচছস নি? না তো তান্ডে তো গাড়ির কোনো সমস্যা আছে করি তান্ডে আমি কইছি না, তান্ডে আর কইয়া দিছি আমি যে গাড়ির কোনো প্রবলেম নাই, সুন্দর করে চালাইতে পারবা, কোনো কাজ কামও নাই গাড়ি। ই কিতা করলা ভাইয়া, আব্বাই না তোমার সকালে কইয়া দিছইন গাড়ির সমস্যা যে এখানে কইয়া বেশি তাই। ও কিতা করলে বেটা তুই? হ্যাঁ তুই জানোস আমি মিছা মাত পছন্দ করি না, সততার সহিত আইস কতদিন ধরে ব্যবসা বাণিজ্য করি আইরাম, আইস পর্যন্ত কেউ লোকে মিছা মাতছি না, মিছা মাতিয়া এক টেকা আনছি না। তুই কিতা করলে মিছা মাতিও গাড়ি খান বেচলে, ই টেকা আমি এখন কোন খামো লাগাইতাম? না ই টেকা আমি খামো লাগাইতাম পারতাম না। আসলে আব্বা আমার এই সময় তো তা খেয়াল আইছে না, তার লগে এক পর্যায়ে মাতামাতির মাঝে ওই গেছে, তার লগে দিলাইছে, আর তো তা পর আমি খেয়াল করছি না। ইস এই খার গেছে বেচছস কুম্বাই? তান্ডে তো আমি চিনি না, কিন্তু গাড়ি লিয়ে বাজারে দিয়ে গেছি। হাই রে হাই, বাজারে দি টেকা কই টেকা? সেটা আছে আমার কাছে। দে টেকা বুঝলি শোনা, আমিও বেটারে তোকে যাওয়া করে দিয়াই, তোমরা তাকো। হে তুই জানো যাই যে এক সপ্তাহ ধরে তোর বাপর অবস্থা খুব খারাপ, খেলে এই মিশা মাতিয়া খোসান গাড়ি খান বেচতে যাইতে। আমিও তো তা খেয়াল করছি না ওই সময়, তুমি তার লগে ফাল দে উঠি সপ্তাহের মাঝে। শুন মুখে তর্ক করিস না, তোমরা লইয়া আমি পারছি না, আর পারতাম না। আট গড় দেখো সাই তখন কই বাড়াইয়া যাইবা,
কিতা করবা অসুস্থ মানুষ হাট বেটি তোর বাইরে বাদ দে আসসালামু আলাইকুম চাচা। ও চাচা, ই ফেরেশানি হইয়া কই যাও? ওয়ালাইকুম সালাম। আর কইস না রে বাবা, আমার রুবেল নানি ও যে আমরা মোটর সাইকেল ওখান বলে খাইগুড়ি গেছে বেশি লিছে ওগুন তোর বা যাইতে দেখছোস নি তুই? না বা চাচা, ইবার তো আমি খেয়ে যাইতে দেখছি না। আর রুবেলে কিতা গাড়ি বেশি লিছি নি, হেন কইলো আমি কাস্টমার তো গাইতাম, আমি আর একজন কাস্টমার ম্যানেজ করছি। না রে ভূত, কাস্টমার আর লাগতো না, হে বেশি লিছে আর এনে বেড়ে একটা হয়ে গেছে। আচ্ছা এক কাম কর, তোর গাড়ি খান্তা দে আর তুইও নৌবা, আমি একটা টান মারি দেখি আই এরা হয়ে গেছে। ও চাচা, গাড়ি নিতে আইনি। ও চাচা, আমার গাড়িত নু পেট্রোল একটু বেশি খায়। দেখো সাইনবার শুনো ওখানে বিপদর সময় বেটা, ওখান যদি দেশ না দিতে কোন বালা ইনো বেড়ে একটা লাগছে কিতা আমার ফুয়ায় মিশা মাতিয়া গাড়ি বেশি লিছে। ওখান যদি নিকান এরারে দরিয়া যদি নিকান একটা সমাধান করি না তেনু আমি আল্লাহর কাছে বান্দা তাকি দিমু। হে এক কাম হর, দরকার লাগে পেট্রোল আমি বরমুনে, তোর গাড়ি খান্তা দিয়ে আমার। আচ্ছা ঠিক আছে চাচা, তুমি অত করে কইরা দিলাম তোর। এক কাম কর, তুই অনুভব নে আমার লাঠিটা আর উনি গামছা। বাবা গাড়ি গুড়া চালানি আমি বাদ দিলিছি রে বাবা। দেখতে চালাই আছে চা, এখানে আমি খুব যত্ন করি। কি কিনা সেল বেটা? ও গাড়ি তো চালাইলাম, বড় ভালো লাগছে বুঝছো নি, ওনার নামও চাই। আমার একটু খাম আছে হালকা, ওই স্যার গাড়ি তো পালাও ভালো লাগলো না নি? দেখিও তো লাগে নতুন নতুনও এটা ওই একাতে চালাইছে না নি, আর এটা এখন মনে হয় দরকারে বেশি দিছে এখন। একবার তাই না বাপ লইয়া দেখি জিনিসটা কিলা লাগে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা কোনো সমস্যা নেই? গাড়ি খান্তা মনে হয় আমার ফুয়ার গেছ থাকেন কিনছো। জি হয়, আমরা গাড়ি কিনছি, এই না আপনার ফুয়া নেই? জি হয় আমার ফুয়া, ইনি একটা মিস্টেক হয়ে গেছে। আমার ফুয়ায় মনে হয় গাড়িতে একটু সমস্যা আছে, তোমারে কইছে না কইয়া বেচছে, এর লাগিও আমি দৌড়িয়ে আইছি। তুমি যদি সমস্যা জানিয়া গাড়ি নতে নিতে পারো, আর নাইলে আমি তোমার টেকা লই যাইছি, তুমি টেকাও নিতে গিয়ে পারো। চাচা আসলে আপনার সততা দেখিয়া আমি আপনার উপরে খুব খুশি হয়েছি। আমি মনে করি আপনার টেকা কোন আমার ফিরাইয়া দিলাম, আর আমি আপনার আগের টেকা কোন আমার দেবকা। শান্তা, ও টেকা কোন তোমার কাছে রাখো। চাচা আমি আপনার একটা কথা কই, আপনি যে সততা দেখাইছেন এর লাগে আমার বিবেকটা কি আপনার উপরে আমার একটা শ্রদ্ধাবোধ জাগে গেছে। আপনার আসল ঘটনাটা কই, আমি আপনার ফুয়ার কাছ থেকে যে গাড়িটা কিনছি, এই গাড়ি কিনতে যে টেকাটা আপনার ফুয়ারে দিছি, এই টেকা কোন আসল টেকা নাই, এগুলো হইল গিয়া জাল টেকা, নকল টেকা। আমি হইলাম কি একটা সিন্ডিকেটর একজন প্রধান, আমরার খামও হইল গিয়া জাল টেকা দিয়া পালা জিনিস কিনিয়া মানুষকে প্রতারিত করতাম। আর ও জিনিসটা আজকে আপনার কাছ থেকে আমি শিখলাম যে মানুষকে প্রতারিত করা ঠিক নাই। সততা থাকলে সততার একটা দাম আছে। তুমি এক কাম করো, ও টেকা গুণ রাখিয়া বদলাইয়া চাচার লাগে আসল কিছু টেকা বার করো, আসল টেকা দিতাম ওই চাচারে। আসলে রে ফুট, হাসা মাতলে লস নাই, সব সময় হাসা মাতিয়া থাকলে সব খান্তা কিন ফায়দা মিলে। আল্লাহর গেস্তা কিনো বালা, বন্দার গেস্তা কিনো বালা, সব সময় হাসা মাতার চেষ্টা করবা। ফারিদান মান শক্তি মিশা মাতিও। জয় চাচা, আপনার
আপনার কথা থেকে আমি একটা জিনিস শিখলাম, হাসা মাতলে লস নাই। লস নাই। দেখো সান্ডেবো বুড়া বুড়ি মানুষ গাড়ি যাইয়া বিপদই বানাই দিল, না দিয়েও পারি না, কত বেরিল কখনো আয় না। ওটা গামছাও দিল যুদ্ধ। আইছো নি তুমি? ওই রে ফুট, ইয়ার লাগে অপেক্ষা করো। তোর গাড়ি খান্তা খাওয়ায় আমার কতটুক ফায়দা হইছে, একমাত্র আমি ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ কইতে পারি না। তোর উপকারের কথা বেটা বলতাম না রে ফুট। আল্লাহ তোর হায়াত দুকা, আমি দুয়া করি বুঝছস নি। যাই কি চাচা? বারোই আজে গেলাম বালা টেনশন খালি আমার নেই, তাই গোল লইয়া চিন্তা পড়ি যাই। যেমন বাচ্চা হেঁচা লইয়া চিন্তা তেমন কান্দে লইয়া চিন্তা। কিতা গো মা, কিতা করো? অত চিন্তা কিতা? তো চিন্তা করবে চিন্তা করবো না নি বেটি, তোর যে বাপবার ইয়া গেলা আনি আমার খবর আছে। এমন তার শরীরের অবস্থা তেমন একটা বালা না, কিতা যে লাগাইলা আমি ও জিনিস চিন্তা করি পাইলাম না। এই রুবেল কই গো? ভাইয়া তো করো। এ রুবেল, এ রুবেল ভাই আসাইন বেটা। ও যে তোর বাপ বার হইয়া গেলা 7 টাকা রিটার্ন দিতা করিয়া, এখন উনি আবার খবর আছে। তাই বুঝুন না তার যে শরীর বেশি বালা নাই। তো আমি কিতা করতাম? তুমি তাই নগো আর তা নিতা সত্যবাদী মাত খেয়ে গিয়ে উনতো খালি তাই নাচুন খালি ওলা ওলা করে চলা যাইব নি। এরপরে বেটাই মোটরসাইকেল কানলে কই গেছে খানা গেছে আমি গিয়ে হইতে কইতাম তাই যে বাড়িয়ার দিলা দৌড় উঠিয়া। এর লাগে তুই দেখতে না নি বেটা? আমি কিতা করতাম? আমাকে গেছিল না বই থাকো বেটা গেছো এমনি করে গিয়ে ফাইতে এমনি টোটো করিয়া কত সময় এমনি আইবানে বাড়ে। তোমরা আবার হইছো নি বা? ও তুমি কই গেছলা? আজ কত বড় বিপদটা কিন্তু আল্লাহ বাঁচাইছো হে। ও যে হাসা মাতলে লস নাই, আজকে হাসা মাতার পরিচয় আমি পাইছি। হ্যাঁ তাই যে বাটে মিশা মাতিয়া দিয়েছিল আর আমি হাসা মাতার কারণে আল্লাহ কত বড় বিপদটা কিন্তু রক্ষা করছো। কি তো হইছে? কি তো হইছে জাননি? হে হে যে গাড়ি বেশি আইছিল টেকা এগুন কিতা আনছি? টেকা তো আমি দেখিয়াও আনছি গনিয়াও আনছি। হাসানি তে? খালি টেকা দেখিয়া গনিয়া আনলে তো হইতো না। এই টেকা আসল না জাল ইগু কিতা দেখছিলাইনি? ও নসাই আমার বলে বেটা জাল টেকা দিলাইব। কত ভদ্র মানুষ, কত সুন্দর স্মার্ট মানুষ। ও অন্য কত সুন্দর ভদ্র অপরিচিত ব্যক্তি, কিন্তু তোমার যা টেকা দিছিল সব জাল টেকা দিছিল। হ্যাঁ কিতা কম মাই কিতা হইন ওই জাল টেকা দিছিল পরে ও যে আমি এখন দৌড়াইয়া গিয়া বেটারে হাসামাত মাতিয়া কইছি যে গাড়িতে একটু সমস্যা আছে, তোমার যদি বালা লাগে গাড়ি নেও না লাগে না। পরে কিতা করছে জানোনি? ও টেকাও গুণ নিয়া সব টেকা ফাড়িয়া তার কি করে দিয়া ফালাই দিছে, ফালাই আমারে আসল টেকা দিছে। কিতা লাগি দিছে জানোনি? ও যে আমি হাসা মাতায় সততার সহিত টাকা কইল চাচা আমি আপনার ফুয়ারে জাল টেকা দিয়া গাড়ি খান লইছি, কিন্তু আপনার সততা দেখিয়া এর বাদে ও টেকা নিয়া আমি আপনারে আসল টেকা দিলাম। এর লাগি কথায় আছে নাকি হাসা মাতলে লস নাই, জীবনে কোনোদিন মিশা মাতিও না, সবসময় সৎ পথে থাকার চেষ্টা করবা, সৎ পথে চলবা, দেখবা আল্লাহ বালা করবা, এর বাদে আদম তাকিনো বালা থাকতে পারবা, কারণ হাসা মাতলে লস নাই।